দেখতে দেখতে একটা মাস হুট করেই পেরিয়ে গেল, তাই না? এই মনে হলো শ্রাবণ মাসে প্রথম সোমবার পালন করছিলাম আর এর মধ্যে শেষ সোমবার চলে এলো। আজ হচ্ছে শেষ সোমবার আর আমরা গেছিলাম নদীতে স্নান করতে। তো নদী থেকে স্নান করে এসে এখন আমি পুজোর জোগাড় করছি। আমাদের সামনে একটা মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাব বলে। এদিকে বাড়ি ঠাকুরগুলোকে মা তো পুজো করে দিয়েছে, আমিও একটু জল ঢেলে দেবো শিবের মাথায়। আর আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছিল সকাল থেকে। আমরা তো ভিজে ভিজে নদী থেকে স্নান করতে গেছিলাম, যখন আসছিলাম তখনও বৃষ্টি পড়ছিল। বাড়ি এসে পুজো জোগাড় করেই চলে গেছিলাম তো মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটা প্রায় অনেক দিনের পুরনো মন্দির। তোমরা কে কে শ্রাবণ মাসের শেষ সোমবার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এসেই তো দেখি অনেকজন ঠাকুরকে জল ঢেলে গেছে। আমিই তো মনে হয় সব থেকে লাস্ট জল ঢালতে গেছিলাম, তখন বাজছিল প্রায় 11:30টার মতো। আমরা তো আগে প্রতিটা শেষ সোমবারই কসবা যেতাম, কিন্তু এই 2 বছর আমাদের যাওয়াই হচ্ছে না, কি জানি কেন কি হয়েছে। তো এই বছর ভেবেছিলাম যাব, কিন্তু আর যা হলো না, কি আর করা যাবে, ভগবান হয়তো টানছে না, চাইছে না আমি যাই, ওই জন্য হয়তো যা হয়নি। তো পুজো করে এসে এখন আমি একটু প্রসাদ খেয়ে নিলাম আর এখন বসেছিলাম চুলটা শুকোতে, কারণ প্রচন্ড ভিজেছিল। তখনই মা বললো একটু দোকান যেতে, আর দোকান যখন যাই তখন দেখো কি সুন্দর রোদ দিয়েছে, আর যখন আসছি তখন শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি। মানে হামেশাই খালি মুড চেঞ্জ হচ্ছে। আজ যেহেতু আমি ভাত মুড়ি কিছু খাই না, সেই জন্য মা এখন বানিয়ে দিচ্ছে আমাকে সাবুর পোলাও। আর মা কিন্তু সাবুর পোলাওটা দুর্দান্ত বানায়। আমার তো এমনি সাবু মাখা খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রতি দুবারই সাবু মাখা খেয়েছি, তাই আর ভালো লাগছিল না বলে ওই জন্য আজকে মাকে বললাম একটু ঝাল ঝাল করে সাবুর পোলাও বানাতে। খেতে কিন্তু ঝাল ঝাল ভালোই হয়েছিল। দুপুরবেলায় আবারও শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি, আর আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে গেলে ঘুম তো ভেঙে যাবেই, কিচ্ছু করার নেই। তো ঘুম থেকে উঠে গোপালের জন্য একটা খাট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে বিকাল 5টা, বিকাল হয়ে গেছে। আমি চা খাবো না, সেটা তো হতেই পারে না। বসে পড়েছি এক কাপ চা নিয়ে। তারপরে বাইরে থেকে ঘুরে এসে সন্ধ্যেবেলায় শুয়ে পড়েছিলাম, কারণ কারেন্ট ছিল না। তো আর সাবুর পোলাওটা খেতে ভালো লাগছিল না, তো মা বানিয়ে দিয়েছি সিমই, তো সেটা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো এইভাবে আজকে দিনটা কাটলো। বাই।